হ্যালো সবাইকে। আজকে আমরা পড়ব ফিজিক্স চ্যাপ্টার 9 এর লেন্সের অধ্যায়। এই অধ্যায়টা সবার কাছেই কম বেশি কঠিন লাগে, কারণ এখানে রশ্মি চিত্র আছে, আরও নানান কিছু আছে। তবে আজকের লেসনটায় আমরা শুধু রশ্মি চিত্র নিয়ে আলোচনা করব, উত্তল লেন্স এবং অবতল লেন্স দুইটা লেন্সই। তার আগে আমরা দেখে আসি, সেগুলা শিখবো আমরা তিনটা, মানে রুলস, মানে রুলস অফ সিক্সের সাহায্যে শিখবো। তার আগে দেখে আসি আমরা কিভাবে একটা লেন্স আঁকতে হয়, মানে বিশেষ উত্তল লেন্স কিভাবে আঁকতে হয় সেটা দেখব। প্রথমেই আমরা এই যে 15 সেন্টিমিটারের প্রধান অক্ষ নিব। ঠিক আছে, এখন 15 সেন্টিমিটারের মধ্যবিন্দু 7.5 চিহ্নিত করব, আর 7.5 এটার মধ্যবিন্দু আবার 3.75 এটা চিহ্নিত করব। হ্যাঁ, এভাবে আমরা 15 সেন্টিমিটারকে 4টা ভাগে ভাগ করে নিব। 3.75 করে এভাবে 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 4টা ভাগে ভাগ করে নিব। ঠিক আছে, তারপরে আমার কাজ হবে এই যে এটাকে কেন্দ্র করে এই যে 7.5 মানে 15 অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ আমি আঁকবো। সেম ব্যাসার্ধটা নিয়ে এই পাশকে কেন্দ্র করে আবার আঁকবো। আমরা যেহেতু এটা পেন্সিল দিয়ে আঁকবো, তখন আমি কলম দিয়ে আঁকছি তাই মুছতে পারছি না। আপনারা পেন্সিল দিয়ে এঁকে এই বাড়তি এই যে এগুলা মুছে দিবেন। ঠিক আছে, তারপরে এই যে এই মাঝে এভাবে ইচ্ছা করলে আপনারা ইমাজিনারি লাইনগুলা দিতে পারেন। এই উত্তল লেন্স আঁকা। এখন উত্তল লেন্সে কিছু আমার যারা চ্যাপ্টার 8-এর ভিডিওটা দেখছিলেন তাদেরকে আমরা 3টি রুলস পড়াইছিলাম, যে 3টা রুলস অ্যাপ্লাই করে আমরা 6 মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টা কভার করার চেষ্টা করছি। এখানেও 3টি রুলস আছে, সেই 3টি রুলস আমি বলে দিই। প্রথমে এটা হলো আপনার এফ, বক্রতার, এটা হলো ফোকাসের ডাবল, সেটার নাম হলো 2f। কেন্দ্র, বক্রতার কেন্দ্র, এটাও এফ, এটা 2f। লেন্সের ক্ষেত্রে ডাবল ডাবল। ঠিক আছে, উত্তল লেন্স মানে উত্তল দর্পণের মতো, লেন্সগুলা, ঠিক আছে, ডাবল ডাবল। এখন এই যে দেখেন, কথাটা ভালো করে খেয়াল করেন। প্রধান অক্ষের সমান্তরাল করে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত করি, তাহলে সেটা কি এই যে প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা হলো একটা শর্ত, বোঝা গেল। এর এই বিপরীত শর্তটা, যদি আমরা কখনো এই ফোকাস বিন্দু দিয়া, মানে আমাদের প্রয়োজনে যদি আমরা কোনো সময় এই ফোকাস বিন্দু দিয়া যদি কোনো সময় দর্পণে আলো ফালাই, তাহলে সেটা কি দিয়ে যাইব, সেটা এই প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। ঠিক আছে, এটা হলো আপনার দ্বিতীয় শর্ত, একটার বিপরীত আরেকটা। এখন তৃতীয় শর্ত কি, যদি এই যে 2f এর ভিতরে যদি আমি কোনো আলো ফালাই, যদি 2f আমার আলো ফালানোর প্রয়োজন পড়ে, তাহলে যেই পথে ফালাইছি সেই পথেই ফেরত যাইবে। এটা হলো আমার তৃতীয় শর্ত। এই 3টা শর্ত ভালোভাবে মাথায় গেঁথে রাখুন। এই 3টা শর্তের উপর বেস করে আমি সব সমাধান করে ফেলবো। আবার আমি সামারি করতেছি। প্রধান অক্ষের সমান্তরালে আলো ফালাইলে সেটা ফোকাস দিয়ে যাইবে, আর ফোকাস দিয়ে ফেলাইলে প্রধান অক্ষের সমান্তরালে যাইবে, মানে একটার একটা বিপরীত। আর 2f দিয়া যদি আমি আলো ফালাই, সেটা 2f দিয়া যাইবে। ঠিক আছে, এখন আপনারা আমার সাথে কন্টিনিউ করতে থাকুন। দেখুন আমি আপনাদের কিভাবে করাচ্ছি। দেখুন, আমি দর্পণের অধ্যায়টা পুরাটাই কভার করব 6 রুলসের মাধ্যমে, 6টা রুলসের মাধ্যমে। কিভাবে দেখুন, তার আগে আমাদের রুলস অফ 6 দেখার আগে আমাদের দেখতে হবে লেন্সের পজিশন সম্পর্কে, মানে কই বস্তুগুলা রাখবো সেই পজিশন সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। সেই সম্পর্কে আমাদের ভালোভাবে আইডিয়া রাখতে হবে যে কোথায় কোন পজিশনে বস্তু রাখলে কোন পজিশনে ইয়াগুলো হবে। এখন এটা সোজা লাগবে যারা আমার দর্পণের ভিডিওটা দেখছেন।
আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে ওই ভিডিওটা সবাই দেখে আসুন। এখন দেখুন, ইনফিনিটি মানে অসীমে মানে অনেক দূরে, সেই পজিশনটার নাম হলো ওয়ান পজিশন। আর 2f এর বাইরে বাট ইনফিনিটির ভিতরে এই মাঝামাঝি পয়েন্টের নাম কি? 2, মানে 2 পজিশন। আর 2f এর ভিতরে যদি কোনো বস্তু থাকে এটার নাম 3 পজিশন। 2f আর f এর মাঝের বস্তুর পজিশনের নাম হলো 4, আর f এই পজিশনের বস্তুর নাম পজিশন 6, আর f আর দর্পণের মাঝে 6। এই 6টা পজিশন আমি সবাইকে বলবো খুব ভালোভাবে মাথায় সেট করুন, ঠিক আছে? এখন ঠিক যা করছি এভাবে এই সাইডেও সেম পজিশনটি বসায় যান, মানে এই যে দর্পণ আর এই যে ফোকাস এর মাঝের পজিশনের নাম কি? 6। এই যে দেখছেন 6। আর এই যে ফোকাসের পজিশনের নাম কি? 5। ফোকাস আর এই যে 2f এর মাঝের পজিশনের নাম কি? 4। 2f এর পজিশনের নাম কি? 3। 3-র বাইরের নাম কি? 4। আর যদি ইনফিনিটিতে থাকে, অসীমে থাকে, সেটার নাম কি? 1, মানে 1 পজিশন। এখন পজিশন শিখা শেষ, এখন চলুন আমরা যাই রুলস, মানে রুলস অফ 6। এটা আসলে কি? এটা আসলে কিছুই না, এটা হলো এই যে এগুলো হলো কি? বস্তুর অবস্থান, ঠিক আছে? বস্তুটা কোন কোন অবস্থানে থাকলে প্রতিবিম্বটা কই পাবো, মানে এখানে বস্তুটা রাখলে কই গিয়ে প্রতিবিম্বটা হবে, সেটা বোঝার জন্য আমার 6 রুলস, মানে রুলস অফ 6, ঠিক আছে? সেটা 6 থেকে যদি আমরা এই বস্তুর পজিশনটাকে বিয়োগ করি তাহলে আমরা প্রতিবিম্বের অবস্থানটা পাবো। কিভাবে দেখুন, 6 থেকে যদি আমি 1 বিয়োগ করি পাবো কত? 5। মানে একই বস্তু রাখলে বিম্বের অবস্থান হবে 5-এ। 6 থেকে 2 বিয়োগ করলে 4, 6 থেকে 3 বিয়োগ করলে 3। এখন দেখেন এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, মানে এখানে কিছু না কিছু আছে, সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। 6 থেকে 4 বিয়োগ করলে 2, মানে 4-এ রাখলে 2-এ পাবো। আবার 6 থেকে 5 বিয়োগ করলে 1, মানে 5-এ রাখলে 1-এ পাবো। আর 6 থেকে 6 বিয়োগ করলে 0, মানে কি? বাইরে। এই 0 মানে বাইরে, এটা পাও। এখন আমার সাথে আপনারা এই বেসিকটা বুঝতে পারলে এখন দেখবেন পানির মতো সোজা, একেবারে কোনো কথা নেই। এখন আমি কেস 1টা আগে দেখাচ্ছি না, এটা আমি পরে দেখাবো, বাট কেস 2 দ্বারা আমি শুরু করব। কেস 2 কি? আমি আবার একটু সামারি করে নিচ্ছি। একেবারে ইনফিনিটির অবস্থান হলো 1-এর, ঠিক আছে? আর 2f এর বাইরে যদি কোনো বস্তু থাকে সেটার অবস্থান কত? 2-এ। 2f এ থাকলে 3-এ, এর মাঝে থাকলে 4-এ, এখানে থাকলে 5, আর এখানে থাকলে 6। এই এখানে থাকলে 6, এখানে থাকলে 5, এখানে থাকলে 4, এখানে থাকলে 3, এখানে থাকলে 2, আর অসীমে থাকলে 1। ঠিক আছে, বোঝা গেল? এখন দেখুন, আমি যদি এই 2-এ বস্তু রাখি, মনে করুন 2-এ একটি বস্তু আমি রাখলাম, তবে সব সময় এই বস্তুটা এই যে লেন্স থেকে যেন ছোট হয় সেদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? এখন 2-এ যদি বস্তু রাখি, 2 এই যে 2f এর বাইরে আছে, এটার অবস্থান কত? 2। 2-এ বস্তু রাখলে 6 - 2 সমান সমান কত? 4। 2-এ বস্তু রাখলে এই যে এই সাইডে, মানে এই এখানে আমার প্রতিবিম্বটা হবে। সেটা কিভাবে, সেটাই আমরা দেখব। সেটা দেখার জন্য ওই যে তিনটা রোল পড়ছিলাম মনে আছে, ওই 3টা রোলই আমরা অ্যাপ্লাই করব। দেখুন কিভাবে। এই যে প্রথমেই একটা রশ্মি আমি এভাবে দর্পণে আপতিত করব, এই মাছ থেকে সমান্তরাল করে যদি রশ্মি আমি আপতিত করি, সেটা কোথা দিয়ে যাইবে? ফোকাস দিয়ে যাইবে। সেটা কিন্তু আমি ওই প্রথমেই বলে দিছিলাম আপনাদেরকে। দেখুন গেল, এখান দিয়ে গেল। এখন অনেক শিক্ষার্থী ভুল করে, যার জন্য নাম্বারও কাটা যায়। এই যে এগুলা মাস্ট আপনার দিতেই হবে, এই অ্যারো চিহ্ন, তীর চিহ্ন, এগুলা দেওয়াই লাগবে। তারপরে আমি কি করব? তারপরে এটা কি? লেন্সের মেরু, ঠিক আছে? এটা হলো লেন্সের মেরু। এখন সমান্তরালে ফালাইছি, এখান দিয়ে গেছে। এখন আপনার 2f এ রাখলে চাইলে কি হবে? এখন আমি এই যে মেরু দিয়ে আপনার এই যে মেরু দিয়ে ওই যে 3টা রুলস, সেখানে আমি একটা জিনিস স্কিপ করে আসছি, সেটা হলো
টুয়েলভ দিয়ে হবে না, সরি আপনাদের, সেখানে মেরু দিয়ে যদি আমি রশ্মি ফেলি সেটা মেরু দিয়েই যাবে। এর জন্য আই এম সরি, ভেরি ভেরি সরি, ওটা আমি দর্পণ হিসাব করে বলে ফেলছিলাম, বাট আমার মাথায় আসে নাই, এখন বলে দিলাম যে মেরু দিয়ে, ওই দর্পণের ক্ষেত্রে টুয়েলভ মানে মেরু হিসাবে কাজ করে, মেরু দিয়ে আলো ফেললে মেরু দিয়ে যায়, বাট লেন্সের ক্ষেত্রে মেরু হলো এই মাঝের, এটা দিয়ে আলো আমাদেরকে ফালান লাগবে। এই যে দেখুন, যদি আমি মেরু দিয়ে আলো ফেলাই, আমার স্কেলটা ছোট হয়ে গেছে, বড় স্কেলটা দেখছি না, তো দেখুন এটা দিয়েই হবে। এই যে মেরু দিয়ে যদি আমি ফেলি, এই যে আলো দেখুন, এই যে এই পথে যাইবে, এখানে মিলছে, মানে যদি আমি মেরু দিয়ে আলো ফেলি তাহলে এই পথেই গমন করবে সেটা, ঠিক আছে। এখন এখানে মিলিয়ে দিলে, এই যে দুইয়ে রাখলে সাইডে লক্ষ্যবস্তু হয়েছে, শেষ। এখন এই যে তিনের ক্ষেত্রে বলছিলাম, আপনারা যারা দর্পণের আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন যে তিনে যদি আমি এই সাধারণ নিয়মে করতে যাই, এই নিয়মে করতে যাই তাহলে মিলে না। সুতরাং আমার এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা কি টেকনিক? এই যে টুয়েলভ, আর এই যে টুয়েলভ, এখানে আমি 1.5 সেন্টিমিটার, আমি তো জানি এখানে থাকলে লক্ষ্যবস্তু এখানেই হবে, বাট উল্টা হবে, তাই আমি আগে থেকেই এটার সমান করে লক্ষ্যবস্তু এঁকে নেব। তারপরে আমি কি করব, এই প্রধান অক্ষের সমান্তরাল করে আর রশ্মি দর্পণে আপতিত করব। সমান্তরালে আপতিত করলে সেটা আমি জানি ফোকাস দিয়ে যাবে, তাহলে আমি এই মাথা, এই ফোকাস আর এগুলা কি করব, মিলিয়ে দিব, ঠিক আছে। এই যে এভাবে মিলিয়ে দেব। তারপরে এই যে মেরু দিয়ে আবার আপতিত করব, মেরু, এটা এই তিনটা একসাথে মিলিয়ে, দেখছেন টুয়েলভে থাকলে টুয়েলভে গিয়ে হয়েছে। এখন আমি যদি এই সাধারণ নিয়মে করতে যাইতাম, দেখা যাইতো সেটা একটু সামনে হতো বা পিছনে হতো, মিলতো না ভালোভাবে। তো আমার নিয়মে এভাবে আপনারা করবেন, তাহলে কেস থ্রিও শেষ হয়ে গেল। এখন আমরা কেস ফোরে যাচ্ছি। দেখুন guys, আমি যদি এখন সাইড পজিশনে বস্তুটাকে, তাহলে সেটার প্রতিবিম্ব কই কি হবে, দুয়ে হবে, সেটা আমরা সবাই জানি। সেটা এখন দেখব কিভাবে। এখন এই যে প্রধান অক্ষের সমান্তরালে যদি আমি, আর এখানে একটা কথা আছে, এটাকে আপনি যত ছোট করে এবং এই টুয়েলভের এই পাশে রাখবেন তত এই সিটে আপনার বিম্ব হবে। যদি আপনি এখানে রাখেন এই পিছনে গিয়ে, তখন বিম্বটা আঁকতে কঠিন হয়ে যাবে। তাই আপনি একটা টেকনিক হিসেবে মনে রাখতে পারেন যে এটা আপনার এই টুয়েলভের কাছাকাছি আর ছোট করে আঁকতে হবে, তাহলে সুবিধা হবে খাতায় আঁকার সময়, ঠিক আছে। সেটাই যে টুয়েলভ দিয়ে চলে যাবে। আবার আমি কেন্দ্র দিয়ে যখন আলোক রশ্মি ফেলবো, এই যে দেখুন ফেললাম, সেটা এই যেভাবে যদি আমি পিছনে বাড়িয়ে দেই, এই এখানে মিলছে, যেটা আপনার এই যে এখান থেকে এই যে দেখছেন গাইস, আমি এটার সাথে মিলিয়ে রাখছি বলে এই টুয়েলভ থেকে একটু এখানে হয়েছে। আপনারা একটু সরিয়ে রাখবেন, তাহলে এই দুই অবস্থানে গিয়ে হবে, প্রতিবিম্বটা হবে। তাহলে কেস ফোর শেষ। এখন হলো কেস ফাইভ। কেস ফাইভ কি? কেস ফাইভ আমি এই ফোকাসে বস্তু রাখবো, ফোকাসে বস্তু রাখবো, ঠিক আছে। এই যে রাখলাম। আমরা জানি ফোকাসে রাখলে আহ, একে বস্তু বিম্ব হবে, কিভাবে সেটা এখন আমরা দেখব, ঠিক আছে। এই যে সমান্তরালে ফালাইলাম, সেটা প্রতিফলনের কোনো ফোকাস বিন্দু দিয়ে যাবে, গেল ফোকাস দিয়ে, আবার মেরু দিয়ে ফালাইব, ঠিক আছে। এই যে মেরু দিয়ে ফালাইলাম। এখন এই দুইটা রশ্মি কি আদৌ মিলিত হবে মনে হয়? কখনোই হবে না। তাই এই রশ্মিগুলোকে আমি কি করব, পিছনে বর্ধিত করে দেব। এই যে এই রশ্মিটাকে কি করব, পিছনে বর্ধিত করে দেব। মানে আপনার এই দুইটা রশ্মি আর এটা, মানে অসীমে গিয়ে, ইনফিনিটিতে গিয়ে কি হবে, মিলিত হবে। কখনোই আপনার এই তাড়াতাড়ি মিলিত হবে না। এখন এটা আমি ব্যাকা এঁকে ফেলছি, কিন্তু এটা আসলে এরকম ভাবে হবে, ঠিক আছে। এটা এইভাবে যাবে, এটা এইভাবে যাবে, মানে এফে রাখলে অসীমে গিয়ে বিম্ব হবে, এত কাছাকাছি মিলবে না এরা, ঠিক আছে। কেস ফাইভ শেষ। এবার কেস সিক্স।
যদি আমি 6 এই 6 বস্তু রাখি তাহলে কি হবে সেটা এখন দেখব। 6 রাখলে বস্তুর দিকে বিম্ব হবে কিভাবে দেখো নিজে। এই প্রধান ফোকাস দিয়ে যাইবে, গেল প্রধান ফোকাস দিয়ে, ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে গেল। এখন এই মেরু দিয়ে যাইব, ওই কেস দুইটাই আমি মেরু দিয়ে দিলাম। এই দুইটা রশ্মি কি আদৌ মিলিত হবে? কখনোই না। সুতরাং আমি কি করব, পিছনের দিকে বাড়িয়ে দিব। এটাকে কি করব, পিছনের দিকে বাড়িয়ে দিব। এই যে এখানে মিলছে, সুতরাং এই যে এখানে প্রতিবিম্ব, মানে বস্তু যেখানে তার দিকেই বিম্ব হবে। এখন আমি এক জায়গায় ভুল করছি, সেখানে আমি সংশোধন করে দিই যে এখানে বাইরে কথাটা হবে না, হবে হলো বস্তুর দিকে, ঠিক আছে। এর জন্য সরি, আমি দর্পণ হিসাব করতে গিয়ে বাইরে দিয়েছিলাম। এখন আপনার উত্তল দর্পণের কাজ শেষ। এখন অবতল দর্পণের একটা কেজ আছে, সেটা বুঝতে পারলে আপনার দর্পণের লেখচিত্র সব শেষ। সেটা আমরা দেখব। প্রথমত আমি এই যে 15 সেন্টিমিটারের একটা প্রধান অক্ষ নিলাম, এটার সমদ্বিখণ্ডিত 7.5 নিলাম। এটাকে 4টা ভাগে ভাগ করতে হবে আমার, ঠিক আছে। এটা হলো আমার কাজ। এই যে 4টা ভাগে ভাগ করলাম। এখন দেখুন, এটা থেকে একটু কম কম নিলাম, আবার এই পাশ থেকে একই এই যে এটা সই এই পর্যন্ত যাব, ঠিক আছে। এভাবে দুইটা আঁকার পর এই যে এভাবে আবার এই যে এভাবে। এখন আমি এই কেন্দ্র দিয়ে আমার অবতল লেন্স আঁকা শেষ। এবার অবতল লেন্সে দুইটা কেজ আছে, এই যে f12 এখন আমি এখানে যে কোনো জায়গায় বস্তু রাখতে পারি। আমি সাপোজ আপনাদের দেখাইলাম, এখানে বস্তু রাখলাম, ঠিক আছে।